নমস্কার, আমি সুজিত দত্ত। আমরা আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম আমি কোন ভুলগুলো করে অনেক টাকা লস করেছি। যদি আপনি এই ভিডিওটা না দেখে থাকেন, আই বাটনে ভিডিওটা রয়েছে, আপনি একবার দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে বলবো যে কি করে সফল হওয়া যায় প্রিন্টিংয়ের ব্যবসায়। কিছু গোপন ট্রিক্স বলবো যেটা সাধারণত খুব একটা লোক আলোচনা করে না, সেটা নিয়েই। নাম্বার 1 যেটা আমরা বলবো সেটা হচ্ছে উন্নত মানের ম্যাটেরিয়াল ব্যবহার করা। আমরা যদি খুব ভালো কোয়ালিটির পেপার, ইঙ্ক এবং আরও আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো প্রিন্টিংয়ের বা প্রোডাক্টের সঙ্গে দরকার হয় সেগুলো যদি ভালো কোয়ালিটির ব্যবহার করি তাহলে কিন্তু কাস্টমারের সেটা পছন্দ হবে এবং তার গুণগত মানও বাড়বে। আর গুণগত মান আর কাস্টমারের যদি পছন্দ হয়, কাস্টমার বারবার আমাদের কাছে কিন্তু সেই জিনিসটার অর্ডার দিতে আসবে। এতে কী হবে, আমাদের অর্ডারের পরিমাণটা বেড়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে টেকনোলজির ব্যবহার। আমরা যত টেকনোলজিকে ব্যবহার করব, মানে যত ভালো ভালো মেশিন ইউজ করব প্রিন্টিংয়ের জন্য বা ভালো সফটওয়্যার ইউজ করব, এতে কী হবে, কাজের সময়ের স্পিড বেড়ে যাবে। আর সময় বেড়ে গেলে খরচা কিছুটা কমে যাবে। তো সেইভাবে খরচা আর সময় যদি এভাবেই ব্যালেন্স হয়, আমাদের লাভও কিন্তু বেড়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা যত টেকনোলজির ব্যবহার করব আমাদের প্রিন্টিংয়ের বিষয়ের মধ্যে, তত আমাদের লাভ বাড়তে থাকবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশান। কাস্টমারের সঙ্গে যদি ভালো সম্পর্ক তৈরি হয়, আমাদের ব্যবহার যদি ভালো হয়, সময় মতো তাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য যদি আমরা তৎপর হই প্রিন্টিং সার্ভিস দিয়ে, তাহলে কিন্তু কাস্টমার আমাদের পছন্দ করবে এবং বারবার আমাদের থেকে কাজ করানোর চেষ্টা করবে। আর কাজ করাতে গেলেই কিন্তু আমাদের ব্যবসাও আস্তে আস্তে বাড়তে থাকবে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এরকম যত সোশ্যাল মিডিয়া আছে, সেই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যদি আমরা নিজেদেরকেও লোকের সামনে তুলে ধরি, আমরা কোন সার্ভিস দিচ্ছি, কি করছি না করছি সেটা যদি জানাই, এখান থেকে কিন্তু প্রচুর লোক আমাদের ব্যাপারে জানতে পারবে এবং ওখান থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে কাজ আসতে থাকবে। আর কাজ আসলে ব্যবসা তো এমনিই বাড়তে থাকবে। 5 নম্বর পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং। এই প্রিন্টিং ব্যবসা কি হয়, এত রকম প্রোডাক্ট আছে, এত রকম মেশিনপত্র আছে, সবার তো একসঙ্গে নিজের কাছে সম্ভব নয়। তাই জন্য যত লোকের সঙ্গে আমাদের পরিচয় থাকবে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা এই রকম কাজ করছে তাদের সঙ্গে যদি কোলাবোরেশন করা হয়, তাহলে কিন্তু আমরা অনেক বেশি কাজ করতে পারবো। বিভিন্ন রকম প্রিন্টিংয়ের যেখানে যেখানে কাজ হচ্ছে, যেখানে যেখানে ইভেন্ট হচ্ছে, সেখানে যদি আমরা যাই, তাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের কি হয়, চেনা পরিচিতির সংখ্যা বেড়ে যায়। আর এতে কি হয়, বিভিন্ন রকম কাজেরও ওখান থেকে সুযোগ তৈরি হয়। তো এভাবে যদি আমরা এই সমস্ত কিছুগুলো মাথায় রাখি, আমার অভিজ্ঞতা যদি আপনার কাজে লাগে এবং ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। আপনিও এগুলোর মধ্যে কোনটা করেছেন বা করতে চান, আপনি কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওতে এই অবধি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।